বন্ধুরা তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ডিমের কালিয়া। বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। এই যে অয়েল দেওয়া হয়েছে এতে, কিন্তু আরো কিছুটা অয়েল অ্যাড করা হবে এতে। বন্ধুরা এই যে আরো কিছুটা তেল ওতে অ্যাড করছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা এই যে ডিম সেদ্ধ করা দেখায়নি, এই যে এতে হলদি দিচ্ছি, একটু নুন দেবো, দিয়ে এটাকে ভেজে নেবো হালকা। বন্ধুরা এই যে লবণ দিচ্ছি এতে, দেখতেই পাচ্ছ। এই যে এটাকে একটু মাখিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখছো ডিমগুলোকে হলদি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও, ভালো লাগবে ভিডিওটা, ঘরোয়া রান্না হবে। এই যে বন্ধুরা এই যে ডিমগুলো হালকা ভেজে নেবো, তেল গরম হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, সব ডিম একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে বন্ধুরা এই যে ডিম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে ডিম ভাজায়। বন্ধুরা ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে ডিমগুলো তুলে নেবো এবার। এই যে ডিমগুলো তুলে নিচ্ছি একটা একটা করে এটা প্লেটে। কত সুন্দর একটা কাঁসার প্লেট, দেখতেই পাচ্ছ। বন্ধুরা কত সুন্দর একটা প্লেট দেখো কাঁসার। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এই যে তোলা হচ্ছে কাঁসার প্লেটে। বন্ধুরা এবার দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা একটা কাঠ। বন্ধুরা এই যে পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিলাম, তেল অতিরিক্ত গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথেই। অনেকে আলাদা আলাদাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই যে এবার হালকা লাল করে নেবো, তারপর দেবো আদা। লাল হবে কিছুক্ষণের জন্য, এটাকে রেখে দেবো লাল হওয়ার জন্য 5-10 মিনিট। বন্ধুরা এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এটাকে দিয়ে হালকা লাল করে। বন্ধুরা এখানে আছে জিরে বাটা, হলদি বাটা, তারপরে এই গুঁড়ো লঙ্কা, এখানে গরম মশলা অল্প পরিমাণে দিয়েছে, আর এখানে আছে লবণ। এই যে এটা দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হতে চলেছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ। এবার কিছুক্ষণের জন্য এটাকে কষবো আর কি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ কষার পরে কত সুন্দর একটা কালার বার হয়েছে। এই যে হালকা পরিমাণে এতে পানি অ্যাড করব, কিছুক্ষণ কষে নিই। বন্ধুরা এতে কিছুটা পানি অ্যাড করব, ডিমের কালিয়া হবে। বন্ধুরা এই যে কিছুটা পানি অ্যাড করেছি, কত সুন্দর কালার লাগছে। এবার ফুটলে ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে পানি দিয়েছিলাম ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব কটা ডিম দিয়ে দিলাম। বন্ধুরা এই যে এবার এটা 10 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেবো। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, কত সুন্দর। আমি এটা 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এইভাবে ঘরে বানিয়ে খাবে বন্ধুরা, খুব সুন্দর লাগবে ঘরোয়া রান্না। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবে বন্ধুরা।